আল্লাহ, আপনি আপনার রহমত নাজিল করুন, ইহুদিদেরকে ধ্বংস করে দিন। ইসরায়েল তাদেরকে অনেকটা গিলে খাচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। বর্তমানে যে সহিংসতা চলছে, নির্বিচারে গণহত্যা চলছে আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের উপরে, এটা এখন বাংলাদেশ থেকে আমাদের যুদ্ধে যাওয়াটা সমর্থ নয়। আমাদেরকে দোয়া এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে যুদ্ধ করতে হবে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং তাদের সাহায্য সহযোগিতা যেভাবে করতে হয় আমরা মুসলমান হিসাবে তাদের পাশে আমরা দাঁড়াবো। এই ফিলিস্তিনি গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ তাআলা যেন এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় এবং তাদের যেন সাহায্য করে। ফিলিস্তিনে এই নিরীহ অসহায় ছোট বাচ্চা, বৃদ্ধ, নারী পুরুষ যে হত্যাযজ্ঞ চলতেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দেশ থেকে করণীয় কিছুই নেই। আরব কান্ট্রি বা অন্যান্য দেশ, জাতিসংঘ সবাই নিশ্চুপ, যেখানে আমরা একটা ছোটো দেশ থেকে কোনো কিছুই করতে পারবো না। জাস্ট আমাদের দুর্বল ইমানি শক্তি থেকে দোয়া ছাড়া আমাদের করণীয় আর কিছুই নেই। মুসলমান হিসেবে একজন মুসলমানের প্রতি যে মানুষের টান, মানুষের একটা ধারা বা মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের আত্মার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা মনে হয় মুসলমান আমরা ভুলে যাচ্ছি। আমাদের যদি সামর্থ্য হয় কখনো এই তাদের পাশে দাঁড়ানোর সেইভাবে, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ জায়গা থেকে তাদের পাশে সর্বোচ্চভাবে স্থান নিয়ে তাদেরকে সাহায্য করার বা তাদের জন্য সবসময় দোয়া করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য আমরা আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ এরপর থেকে আর আসতে দেব না। আর যদি কোথাও থাকে কারো দোকানে বা কোনো ডিলারে, সেগুলোকে আমরা সেখানে আমরা ব্যানার লটকিয়ে দেব যে এটা আর কখনো করা যাবে না। এরপর যদি তারা করে তাহলে আমরা নতুনভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অলরেডি আমাদের পলাশবাড়ি উপজেলাতে তারা পদক্ষেপ নিয়েছে ব্যবসায়ী ভাইয়েরা, যে তাদের উপজেলাতে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। ইনশাআল্লাহ আমরা গোবিন্দগঞ্জ থেকে আমরাও এই প্রতিবাদ তুলব যে আমাদের গোবিন্দগঞ্জে ইসরায়েলি কোনো পণ্য থাকবে না, আমাদের গ্রামে আমাদের অঞ্চলে থাকবে না ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ইহুদিকে ধ্বংস করে দেন। মুখে বলতেছি তা না, আমাদের যেভাবে হোক একটা প্রতিবাদ করাটা দরকার। মুসলমান হিসেবে ইসরায়েলি পণ্য বয়কট করা আমাদের জন্য শতভাগ ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। বর্তমানে এটা ফরজ হয়ে গেছে। যদি আমরা এটা ফরজ হিসেবে না গণ্য করি, অবশ্যই আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। ইতিহাসে ঘৃণিততম দৃশ্য আমরা সবাই জানি, ফিলিস্তিনিদের উপর অনেক অত্যাচার, হত্যাকাণ্ড এবং জুলুম চালানো হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ইসরায়েলি সৈন্যরা। তাদের প্রতি তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। সকল মুসলমানদেরকে ঐক্যের সাথে যুক্ত হয়ে ইহুদিদেরকে প্রতিহত করতে হবে। এই বাংলাদেশ থেকে আসলে আমাদের জিহাদের ময়দানে যাওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আমরা সর্বোপরি দোয়া করি এই ইহুদিবাদী যারা জায়ংবাদী আছে তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ধ্বংস করে দেখ। এবং সেই সাথে আমি বলতে চাই যে মুসলিম উম্মাহ যারা আছে, যারা মুসলিম বিশ্বের যারা নেতা আছে, তাদের চোখ কান আল্লাহ তাআলা খুলে দেখ এবং তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমাদের তো আর সেরকম শক্তি নাই যে আমরা সরাসরি তাদের আক্রমণ করতে পারবো। আমরা সবসময় ফিলিস্তিনিদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের এই বিপদ থেকে উদ্ধার করুক এবং ইসরায়েলকে ধ্বংস করে দিক। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো একটা জাতির কোনো কিছু হইলেই বিশ্ব মানবতা, মানবাধিকার, হিউম্যান রাইটস, সেখানে মানবাধিকার সংস্থা, আমেরিকান সংস্থা, বিশ্বের বড় বড় সংস্থা, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফুসে ওঠে। কিন্তু মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, ইসরায়েলিদের বিপক্ষে লড়ার মতো কোনো শক্তি সাহস এখন পর্যন্ত কেউ দেখাচ্ছে না। এর জন্য আমাদেরকে অবশ্যই কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। আসলে বর্তমানে যে ফিলিস্তিনিদের অবস্থান আমরা তো সবাই দেখতে পাচ্ছি, 200 কোটি মুসলমান। আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা শুধু আমরা এভাবে যে আসি না থেকে আমরা যার যে অবস্থান, আমাদের সবার উচিত আমাদের একটা প্রতিবাদ করা। ইসরায়েল তো কোনো দেশ ছিল না আমাদের জানা মতো। 1945 সালে ইসরায়েল নামক কোনো দেশ ছিল না। তখন ইসরায়েলরা একসময় রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনে এসে তাদের কিছু অংশ নিয়ে তারা সেখানে বসবাস করতে চায় এবং সেই জায়গায় বসবাস করতে করতে একসময় তারা দাবি করে যে এটা আমাদেরই দেশ, তোমাদের এখানে কিছুই নেই।
ঠিক তখন থেকেই তারা যে পরিমাণ বর্বরতা চালিয়ে আসছে এবং বিশ্ব সেটা শুধু তাকিয়ে তাকিয়েই দেখছে। এটা আমি মনে করি এটা কোনো যুদ্ধ নয়, এটা গণহত্যার